এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা হলো ফিফথ সেমিস্টারের। এই ভিডিওতে ফিফথ সেমিস্টারের একটা ফাইনাল টেন্টেটিভ সাজেশন নিয়ে এসেছি। কিসের উপরে? পলিটিক্যাল সায়েন্সের উপরে 5 সাবজেক্ট। পলিটিক্যাল সায়েন্সের উপরে 5 সাবজেক্টের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য, যেগুলি পরীক্ষা আসতে পারে ফাইনাল পরীক্ষায়। এবং যারা রাম ঠাকুর কলেজে পড়ো, আমি দেখলাম তোমাদের ইন্টারনাল পরীক্ষা শুরু হচ্ছে সামনের মাস থেকে। সে আরটিসিতে যারা পড়ো, আরটিসিদের বলছে, আরটিসি যারা পড়ো তারা দেখবে যে এইখানের সাজেশনের মধ্যে তোমাদের দেওয়া কোশ্চেনগুলো আমাদের এখানে আছে। এটা হচ্ছে পল সায়েন্সের ক্ষেত্রে। এবার তোমরা বলবে স্যার সেটা তো পল সায়েন্স আমাদের আগেই কলেজ থেকে সাজেশন দেওয়া হয়েছে, সেখানে হয়তো আপনি এগুলো দিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, মানলাম তোমাদের কথা, আমি ঠিক ধরে নিলাম। তাহলে আমাদের এই চ্যানেলে এডুকেশনের আমাদের থার্ড সেমিস্টারের ভিডিও আমরা আগে আপলোড করেছি। থার্ড সেমিস্টারের আরটিসির সঙ্গে আমাদের সাজেশনের প্রায় প্রত্যেক ইউনিট মিলে গেছে। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে যারা পড়ে বা আমাদের থেকে যারা নোটসগুলো নেয় তাদেরকে আমরা এই সাজেশনটা অনেক দিন আগেই দিয়ে ফেলেছি। পল সায়েন্সের সাজেশন, এডুকেশনের সাজেশন, হিস্ট্রি সাজেশন, এগুলো অনেক আগে আমরা প্রোভাইড করে দিয়ে আমরা ওইগুলি ধরেই ওদেরকে আনসারগুলি দিই। তো ওদের কাছে তো আমাদের প্রুফ আছে, তোমাদের আমরা বিশ্বাস করাতে পারলাম না যে পরে ভিডিওটা বানিয়েছি, কিন্তু ওরা যারা আমাদের কাছে পড়ছে ওদের তো বিশ্বাস আমরা 100% দিয়েছি যে আমাদের সাজেশনে যা দিয়েছি ব্রড কোশ্চেন তোমাদের এগুলি আবার দেখা গেল আরটিসিতে মানে রাম ঠাকুর কলেজে ইন্টারনাল পরীক্ষার জন্য প্রত্যেকটা ইউনিট থেকে একটা কমন আছে এবং প্রথম দিকে যেগুলি আছে সেগুলি দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে থেকে আমরা বলতে পারি এগুলি তোমরা ভালো করে পড়লে তোমাদের ফাইনাল এক্সামও আসবে। এবং তোমাদের যাদের নোটসের প্রয়োজন, এই সাজেশানগুলি আনসারগুলি প্রয়োজন পিডিএফ ফর্মে, তোমরা ঘরে বসে ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গায় থাকো না কেন আমাদের থেকে নিতে পারবে সামান্য কিছু পেয়ের মাধ্যমে। আমরা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, আবার বলছি ফিফথ সেমিস্টারে যারা আছে এই বছর, যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারে এক্সাম দেবে তাদের জন্য আমরা পার সাবজেক্ট 400 করে রেখেছি। এই 400-এর মধ্যে তুমি যে কোনো সাবজেক্টের নোটস সাজেশান আমাদের কাছ থেকে নিতে পারবে, ইভেন 2 মার্কস সহকারে। কি বলেছি? ইভেন 2 মার্কস সহকারে। অনেক চ্যানেল আছে, অনেক নোটস প্রোভাইড করা হয়, অনেক সাজেশান দেওয়া হয়। আমরা দৃঢ় বিশ্বাস যে 99% সাজেশান এবং নোটস তোমাদের জন্য সুন্দরভাবে আমরা তৈরি করেছি। তোমরা আমাদের থেকে নিয়ে পড়ে দেখতে পারো একটা সেমিস্টার। নেক্সট আরেকটা কথা হচ্ছে, যারা এবার থার্ড সেমিস্টারে আছে তাদের অনেকেরই ফার্স্ট সেমিস্টারের ব্যাক রয়েছে। সে ব্যাক পেপারের জন্য তুমি যদি সাজেশন খুঁজে থাকো তাহলে আমাদের চ্যানেলে তোমাদের ব্যাক পেপারের জন্য দুটো অলরেডি আপলোড করে দিয়েছি আমরা। একটা হচ্ছে এডুকেশন সাবজেক্টের, একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের। এই দুটো সাবজেক্টের সাজেশন এবং আনসার আমরা আমাদের স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে যারা আমাদের কাছে পড়ে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি। যদি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাক যদি এডুকেশন এবং পল সায়েন্স থেকে থাকে তাহলে আমাদের কাছ থেকে তোমরা সাজেশন এবং নোটস নিতে পারো। সেটা পড়বে তোমাকে পার সাবজেক্ট 500 করে পে করতে হবে। পার সাবজেক্ট 500 করে পে করবে এবং সেটা অনলাইন পিডিএফ ফর্মে তোমার মোবাইলে পেয়ে যাবে তুমি। তাহলে তোমার কাছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পার সাবজেক্ট 400 করে দিতে হবে, আর ব্যাক পেপারে যারা আছো তাদের পার সাবজেক্ট আমাদেরকে 500 করে পে করতে হবে। সবগুলি ম্যাটেরিয়ালসই তুমি মোবাইলে বসে পেয়ে যাবে ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গা থেকে। এবার তোমাদের প্রশ্ন থাকতে হবে এটা কেন 100 টাকা বেশি? কারণ তোমরা আগে যাদের কাছে পড়েছো বা যাদের কাছ থেকে নোটস নিয়েছো তাদের কাছ থেকে নোটস নিয়ে তোমরা ফেল করেছো বা ব্যাক পেয়েছো। কিন্তু আমরা যে নোটসগুলি তোমাদের প্রোভাইড করবো বা যে সাজেশনটা প্রোভাইড করবো সেই সাজেশন থেকে কোশ্চেন আসবে 100%, প্লাস আমাদের কোশ্চেন আনসারগুলি তুমি ঠিকঠাকভাবে লিখে আসলে তুমি 100% ব্যাক ক্লিয়ার হয়ে যাবে। কেন বলছি? আমাদের এখানেও অনেক স্টুডেন্টের যারা ফিফথ সেমিস্টারে পড়ছে তাদের অনেক স্টুডেন্টের কি হয়েছে, ফার্স্ট সেমিস্টারও ব্যাক ছিল, সেকেন্ড সেমিস্টারও ব্যাক ছিল, থার্ড সেমিস্টারও ব্যাক ছিল, ইভেন ফোর্থ সেমিস্টার কোনো ব্যাক ছিল না। যাদের ফার্স্ট এবং সেকেন্ড থার্ড সেমিস্টার ব্যাক আছে, থার্ড সেমিস্টার তো পড়ে দেবে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার ব্যাক ক্লিয়ার হয়ে গেছে। এবং আরেকটা খুশির খবর হচ্ছে যাদের ফোর্থ সেমিস্টারে রেজাল্ট আউট হয়েছে বেশিরভাগ স্টুডেন্টেরই ব্যাক পেপার নেই।
ব্যাক নেই, ব্যাক কোনো সাবজেক্টে আসেনি। তার মানে তারা বুঝে গেছে কীভাবে পরীক্ষাটা দিতে হবে। যাদের অল্প কিছু কারণে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ব্যাক ছিল, তারা আমাদের কাছ থেকে আমার নোটস নিয়ে পড়ে ওদের সাবজেক্টগুলি ক্লিয়ার করেছে। তাহলে এভাবে তোমরা পরীক্ষাগুলি দেবে, তাহলে তোমাদের পরীক্ষাগুলি ক্লিয়ার হতে। আর নোটসের জন্য আমাদের এখানে যোগাযোগ করবে। আর টেলিগ্রাম একটা লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে জয়েন করে নেবে। এখানে আমরা যে সাজেশনটা প্রোভাইড করছি সেটা হয়তো একটা ইউনিট থেকে 3টে বা 4টে করে কোশ্চেন আছে, কিন্তু পরবর্তী সময় আমরা টেলিগ্রামের মধ্যে তোমাকে 1টে বা 2টো করে আমরা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। তো সেটা আমরা টেলিগ্রামে একমাত্র বলে থাকি। আর টেলিগ্রাম হচ্ছে আমাদের এমন একটা যোগাযোগ ব্যবস্থা যেখানে আমরা পরীক্ষার একদম আগ মুহূর্ত তোমাদের অনেক কিছু দিয়ে থাকতে পারি, মানে পরীক্ষা ঢোকার আগেও আমরা কিছু তোমাদের ভয়েস করে বলতে পারি। সেই জন্য টেলিগ্রামটা আমাদের প্রয়োজন, কারণ ভিডিওতে সব কিছু বলা যায় না। যার কারণে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি পেতে গেলে এই সাজেশন থেকে কোন একটা বা দুটো ভালো করে করবে, সেটার জন্য টেলিগ্রাম জয়েন তোমাকে করতেই হবে। এবার চলো আমরা দেখে নিই, আর কথা না বলে পল সায়েন্সের জন্য আমরা ফিফথ সেমিস্টারে পল সায়েন্সের ইউনিট 1 থেকে মাত্র 2টো কোশ্চেন রেখেছি। দেখো মাত্র 2টো কোশ্চেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে, এখানে শুধু স্কোপ লিখেছি, মানে ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে প্রশ্নটা পড়লে আমাদের কমন পড়ে যাবে। 2 নাম্বার লিখেছি স্টেট অ্যাক্ট। আমি শুধু জাস্ট টপিকগুলি বলছি, যার কারণে তোমরা যখন আনসারগুলি আমাদের কাছ থেকে নেবে, তাহলে ইন্টারন্যাশনাল যে রিলেশন আছে সেটার উপরে কি কি কোশ্চেন হতে পারে সেটা আনসারের সাথে আমরা দিয়ে দেবো। আর আরেকটা টপিক হচ্ছে নন স্টেট অ্যাক্টর উপরে একটা প্রশ্ন তৈরি করে নেবে। নন স্টেট অ্যাক্টর, ইন্টারন্যাশনাল রিলেশন, এই দুটো প্রশ্ন থেকে পরীক্ষা একটা আসবে। তারপর 2 নম্বর ইউনিট থেকে যাও। 2 নম্বর ইউনিট থেকে কী কী রেখেছি, সেখান থেকে রেখেছি ফরেন পলিসির উপর একটা কোশ্চেন রেখেছি, তারপর ন্যাশনাল ইন্টারেস্টের উপর একটা কোশ্চেন রেখেছি, তারপরে দেখেছি লেজিসলেচার অ্যান্ড সিভিল সার্ভিসের উপরে ফরেন পলিসির মধ্যেই পড়ে সেটার উপর একটা রেখেছি, আর ডিপ্লোম্যাকির উপর একটা প্রশ্ন রেখেছি। এবার এই 4টা প্রশ্ন থেকে আমরা অনেক সময় আশা করি যে আমাদের একটা বা 2টো প্রশ্ন বলে দিন, একটু আমরা শেখা শুরু করব। আমি বলে দেবো আগে তুমি ডিপ্লোম্যাকির প্রশ্নটা শুরু করতে পারো। তারপরে আরও ইম্পর্টেন্ট জানতে হলে তোমাকে টেলিগ্রাম জয়েন করতে হবে। পরীক্ষার আগ মুহূর্তে আমরা একটা এরকম 2টো প্রশ্ন একদম ইম্পর্টেন্ট থেকে বলে দেবো। এখন আপাতত তুমি 4টে প্রশ্ন না পড়লেও তুমি এই প্রশ্নটা তৈরি করতে পারো। নেক্সট যাও 3 নম্বর ইউনিট থেকে। 3 নম্বর ইউনিট থেকে 2টো প্রশ্ন, সেখান থেকে 2টো প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের উপরে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে বা থার্ড ওয়ার্ল্ডের উপরে একটা কোশ্চেন তৈরি করতে পারো। আরেকটা কোশ্চেন তৈরি করতে পারো কোল্ড ওয়ারের উপরে, কোল্ড ওয়ার মানে ঠান্ডা যুদ্ধের উপরে একটা প্রশ্ন তৈরি করতে পারো। আর তৃতীয় বিশ্বের উপরে একটা প্রশ্ন তৈরি করতে পারো। এইগুলি থেকে একটা কমন পড়ে যাবে। আর ইউনিট 4 থেকে 3টা প্রশ্ন রেখেছি, সেখানে রেখেছি জেনারেল অ্যাসেম্বলি অফ ইউএনও, তারপরে রেখেছি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কনটেক্সট অফ ইউএনও, ফাংশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কনটেক্সট। আর একটা রেখেছি ফাংশন পাওয়ার কম্পোজিশন অফ ইউএন সেক্রেটারি কাউন্সিল। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি অফ ইউএনও আর ফাংশন ইকোনমিক সোশ্যাল কনটেক্সট ইউএনও, আর একটা রেখেছি পাওয়ার ফাংশন ইউএন সেক্রেটারি কাউন্সিল। এই হচ্ছে তোমাদের 3টে প্রশ্ন। এখান থেকে একটা যদি বিশেষত আগে পড়তে চাও তাহলে তোমরা অ্যাসেম্বলিটা ভালো করে পড়ে নাও। এখান থেকে একটা বলে দিলাম। 2টো যেখানে আছে সেখানে 2টো করে পড়ো। আর যদি বিশেষভাবে একটা করে জানতে হয় তাহলে আমাদের টেলিগ্রামে জয়েন করো, তোমার যদি বিশেষ প্রয়োজন মনে করো। আর যদি দরকার মনে করো তাহলে ওইখান থেকে তোমরা নিয়ে নেবে যে এগুলি থেকে আসতে পারে, আমাদের উপরে যদি বিশ্বাস তোমাদের থাকে। আর যদি আরটু চ্যানেল থেকে যারা নতুন দেখছো বা যারা আমাদের চ্যানেল থেকে অলরেডি দেখে পরীক্ষা দিচ্ছ তাদের তো আর কোনো কথাই নেই। আর যারা নতুন দেখছো তাদের রিভিউ জানার হলে যদি আমাদের সাজেশন বা চ্যানেলের রিভিউ জানতে হয় তাহলে এই চ্যানেলের প্লেলিস্টের 2023-এর যে সেকেন্ড সেমিস্টার এর পরীক্ষা দেওয়া হয়েছে সেগুলি রিভিউ আমরা দিয়ে রেখেছি, কেমন কমন পড়েছে, কেমন সাজেশন দিয়েছি, সব কিছু আছে এখানে। আর আনসারের জন্য তোমাদের নাম্বার স্ক্রিনেও দিয়ে রাখলাম এখানে, আর ডেসক্রিপশনও আছে, সেখানে যোগাযোগ করে তোমরা আনসারগুলি আমাদের থেকে নিতে পারো। আর নেক্সট আমরা ভিডিও নিয়ে আসবো তোমাদের 5th সেমিস্টারের উপরে এডুকেশন টপিকের উপর আমরা একটা ভিডিও তৈরি করব। সেখান থেকে সেই ভিডিওটা দেখার জন্য যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে। আরও অনেক কিছু লেটেস্ট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। দেখতেই পাচ্ছ আমরা অনেক কিছু লেটেস্ট নিয়ে আসি, সেগুলি তোমরা একটু ফলো করবে। ধন্যবাদ।